নুডলস আর পাস্তা একসাথে এভাবে ডিম দিয়ে কি কখনো খেয়ে দেখেছো? ভীষণ ভালো লাগে। চলো আজকে কিন্তু তোমাদের এই রেসিপিটা শেয়ার করব। সাথে কিন্তু আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আমি ডিম দিয়ে রান্না করব। তো এই দুটোই রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করার জন্য চলে এসেছি। চলো ভিডিওটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। প্রথমেই ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর দুটো ডিম দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না করব। ডিম তো আমরা অনেক রকমভাবে ভুনা খেয়ে থাকি, তো তোমরা একবার এভাবে একটু ভুনা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমরা দুজন সেজন্য কিন্তু দুটো ডিমই নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে বেশি করে নিয়ে রান্না করতে পারো। তো চলো প্রথমে ডিমগুলো দুভাগ করে কেটে নিয়ে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো যেমন করে ভাজতে হয় ঠিক তেমন করেই ভেজে নিতে হবে। তো দুভাগ করে নেওয়ায় কুসুমগুলো বেরিয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আমি ওভাবেই হাত দিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করে নিয়ে এভাবে ভুট করেই কিন্তু ডিমগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে ডিমের কুসুমগুলো বেরিয়ে আসতে পারে। তো এভাবেই কিন্তু সাবধানে ভেজে নিতে হবে। যদিও ডিমের কুসুম অনেক সময় বেরিয়ে যেতে পারে, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো দেখো আমি কিন্তু ওইভাবেই ওলটপালট করে ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আজকে দুটো ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে ডিমগুলো ভেজে তুলে নিয়ে কিছুটা গোটা রসুন আর কিছুটা পেঁয়াজ আর এখানে কাঁচা ঝাল কিন্তু সেই তেলে দিয়ে দিয়েছি। এগুলো আমি এখানে একটু ভেজে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে কিন্তু নামিয়ে নেব। আমি এখানে একটা আস্ত রসুন নিয়ে নিয়েছি বড় সাইজের, আর দুটো পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি। যেহেতু আমি দুটো ডিম রান্না করছি সেজন্য কিন্তু আমি এরকমভাবেই নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাটা কিন্তু নিয়ে নিও। তো আমি এখানে একটু হালকা লবণ দিয়েই কিন্তু মশলাটা একটু ভেজে নিচ্ছি। লবণ দিলে দ্রুতই কিন্তু পেঁয়াজ আর ভাজাটা কিন্তু দ্রুতই হয়ে যায়, সেজন্য ভেজে নিয়ে এখানে একটা বাটিতে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম। তো এই মশলাটা আমি একদম ব্লেন্ড করে নেব। আমি কিন্তু পাটাই সম্পূর্ণ বেটে নেব। তো তোমরা মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আর কিছুটা সরিষা, সাদা সরিষা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার দুটো ডিম সেজন্য কিন্তু আমি এতটুকু মশলা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাটা নিয়ে তারপর কিন্তু এভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। যেমন ঝালের গুঁড়ো, লবণ, হলুদ। যেহেতু লবণটা আমি আগেও দিয়েছিলাম সেজন্য কিন্তু অল্প করেই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ তোমরা দিয়ে নিতে পারো। আর তারপরে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এবার চলো সেই তেলেই কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু অতিরিক্ত তেল কিন্তু দেইনি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এবার মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো দেখো আমার এখানে সমস্ত উপকরণ তো দেওয়া হয়ে গিয়েছে, শুধু মশলাটা সুন্দর মতো কষে আসলে চারিপাশ থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু এইভাবে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। সহজ এবং সিম্পল এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এরকম ধরনের ডিম ভুনা রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে করে খেলে বুঝতে পারবে কত সুন্দর লাগে। ডিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলোও ফলো করে নিতে পারো। তো দেখো আমি মশলার সাথে সুন্দর মতো ডিমগুলো ভালো করে মাখিয়ে বা কষিয়ে নিচ্ছি। আর এবার আমি পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ডিমটা সেদ্ধ করা সেজন্য অতিরিক্ত জল কিন্তু এখানে দেওয়া যাবে না। যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু আমি দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। আর এ পর্যায়ে দেখো আমার কিন্তু ডিমটা বেশ সুন্দর মতো ফুটতে শুরু করেছে। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করছি না। তোমরা কিন্তু চাইলে এখানে গরম মশলা বাটাটা ব্যবহার করতে পারো। তো এখানে আমার কাছে গরম মশলার ফ্লেভারটা বেশ ভালো লাগেনি, সেজন্য কিন্তু আমি দেইনি। তো এই পর্যায়ে আমার কিন্তু ডিমের রেসিপিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে।
অনেকটাই কিন্তু ঝোল কমে গিয়েছে। যেহেতু আমরা দুজন মানুষ সেজন্য কিন্তু এর থেকে ঝোল আমি কমালাম না। তো দেখো আমরা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি কিন্তু ডিমটা নামিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো তোমরা কিন্তু এভাবে এই ডিমের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর অন্যরকম একটা স্বাদ লাগে। এই ডিমের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে নিও। তো এখানে এই রেসিপিটা শেষ করছি। চলো তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি দেখে নিই। এখানে দেখো আমি কিন্তু 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর 50 গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি। তো পাস্তা আর নুডলস এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধটা তোমাদের সাথে কি শেয়ার করব বলো। জল ফুটে উঠেছিল, তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য লবণ আর সামান্য সাদা তেল দিয়ে আমি কিন্তু সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। সমস্তটাই কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। সেদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু একটু সাদাসে হয়ে যায়, তো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর এবার এখানে চলো সামান্য কিছু উপকরণ নেব। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ঝাল আর একটা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি আমার মেয়ের জন্য রান্না করছি, তো ওর জন্য কিন্তু ঝালটা কমিয়ে দিয়েছি। আমরা যখন বড়দের জন্য ব্যবহার করব, ঝালটা কিন্তু পরিমাণ মতো নিতে পারো। তো প্রথমেই ডিমটা কিন্তু আমি লবণ দিয়ে ঝুরো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করছি না, কারণ এখানে মশলা আর টমেটোর সসটা ব্যবহার করব, তখন কিন্তু সমস্তটাই রং হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমটা আমার ঝুরো করে ভাজা হয়ে গিয়েছে। তো এরকম ঝুরো করে কিন্তু ডিমটা আমি ডাইরেক্ট ওই নুডলস আর পাস্তা সেদ্ধর পরেই দিয়ে দিয়েছি, কারণ এটা একসাথেই তো ব্যবহার করব। তো এভাবে কিন্তু একরকমভাবে ঢেলে নিয়েছি। আর এবার চলো সেই কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজ আর ঝালটা একটু ভেজে নেব। এখন শীতের সময় তোমরা চাইলে কিন্তু এখানে শীতের বিভিন্ন সবজিটা ব্যবহার করতে পারো। তো আমার মেয়ে তো সব সবজি পছন্দ করে না, সেজন্য ওরও কিন্তু সামান্য এই অল্প উপকরণ দিয়েই রান্না করে দিয়েছি। কোনো একটা ভিডিওই তোমাদের সাথে শীতের সবজি দিয়ে এভাবে রান্না করে শেয়ার করব। তো এখানে পেঁয়াজ আর ঝালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঝালটার পেস্টটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, লাল লাল করে না ভাজে ওর সাথে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে আমি কিন্তু সেই ডিম ভাজা, নুডলস, পাস্তা সেদ্ধ সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে মিশিয়ে নেব। আর এই যে সাথে মিশানো হয়ে গেলে তখন কিন্তু নুডলসের সাথে থাকা যে মশলাটা সেটা আমি দিয়ে দেব। যদি তোমরা চাও ওই মশলাটা বাদে অন্য কোনো মশলা ব্যবহার করতে, তাও কিন্তু তোমরা করতে পারো। তো আমাদের এখানে এই মিস্টার নুডলসের এই মশলাটা বেশ কিন্তু সুস্বাদু হয়, সেজন্য আমি এই নুডলসের মশলাটাই কিন্তু ব্যবহার করব। তো চলো নুডলসের মশলাটা এখানে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু মশলাটা সমস্তটাই দিয়ে দিয়েছি। আবার অতিরিক্ত মশলা দিলে কিন্তু কোনোটাই ভালো লাগে না, সেজন্য 1 প্যাকেটের জন্যই আমি এই মশলাটা ব্যবহার করে নিয়েছি। তো মশলা দেওয়ার পরে কিন্তু এখানে হালকা একটু কালার চলে এসেছে। আর যখন সসটা ব্যবহার করব, বাকি কিন্তু কালারটা এমনিই চলে আসবে। তো ভালো করে সমস্তটাই কিন্তু এভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। নুডলস আর পাস্তাটা দুটোই কিন্তু সুস্বাদু খেতে। আলাদাভাবে নুডলস রান্না করলেও ভালো লাগে, আলাদা করে পাস্তা রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো দুটো একসাথে এভাবে রান্না করে খেয়ে দেখো, দুটোর স্বাদ একসাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা দেখো সসটা ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু শুধু টমেটো সসটা ব্যবহার করছি। চাইলে তোমরা এখানে সয়া সস বা অন্য কোনো সসটাও ব্যবহার করতে পারো। তো টমেটো সস দেওয়ার পরে দেখো সুন্দর মতো একটা কালার কিন্তু চলে এসেছে। আর একটু সময় ভালো করে আমি ভেজে নেব সমস্তটাই, মানে মশলাটা আর সসটা ভালো করে মিশিয়ে নেব। আর একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে
তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই নুডলস আর পাস্তার এই ইউনিক রেসিপিটা। এটা কিন্তু খুব সিম্পল এবং সাধারণ, তবু কিন্তু খেতে আমরা বেশ পছন্দ করি। সকালের নাস্তা বা বিকেলের টিফিনে এরকম কিন্তু একটা সুন্দর রেসিপি হলে সবাই কিন্তু বেশ খেয়ে নেবে। তো এইভাবে দেখো কিছু সময় আমি নাড়িয়ে নিচ্ছি সমস্তটার সাথে ভালো করে সব কিছু সুন্দর মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু এখানে রেডি হয়ে গেল নুডলস আর পাস্তার রেসিপিটা। আর এবার দেখো আমি শসা দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করে দিয়েছি। বাচ্চাদের সামনে একটু সুন্দর মতো ডেকোরেশন করে দিলে তারা কিন্তু সুন্দর খেয়ে নেয়। সেজন্য আমি চেষ্টা করি আমার বাচ্চাকে দেওয়ার সময় এরকম সুন্দর করে ডেকোরেশন করতে। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের সাথে এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু আমরা এই নাস্তা রেসিপিটা ভীষণ পছন্দ করি। তো সবার জন্যই কিন্তু এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়ি এভাবে বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। আর আমার দুটো রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। তোমাদের একটা লাইক আমাকে অবশ্যই দিয়ে দিও। এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তো তোমাদের লাইকটা অবশ্যই মনে করে দিয়ে দিও। আর দেখো এই রেসিপিটা খুব ভালো লেগেছিলো, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। তো ডিমের রেসিপিটাও কেমন লেগেছে আর এটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।